আমরা আছি মিরপুরে 1 বাস স্ট্যান্ডে। হ্যাঁ, তো এই তিলোত্তমা ঢাকাকে আরও সুন্দর করবার জন্য কী প্রস্তুতি আছে। এখানে যখন যারা কাটে রাস্তাঘাট, এখানে কিন্তু পরিপূর্ণভাবে মেরামত করে না, এবং ইট পাথর ময়লা স্তূপ, রাস্তার মধ্যে নানান দোকানপাট, হ্যাঁ, মামাদের বসে আড্ডা। আর এই ফুটওভার ব্রিজটা থাকার কারণে পারাপারে অনেক সুবিধা হয়েছে না, কিন্তু এই রাস্তার মধ্যে অপরিকল্পিত সব ডিজাইন করা। রাস্তা যেখানে যেখানে কাটা মেরামত করেছে সেখানে আর 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 ঠিক করে নাই। কারণ কি? আসলে কর্তৃপক্ষ ঘুমোচ্ছে। আমার সাথে আছেন গ্রিন পার্টি বাংলাদেশের উপদেষ্টা এম মাসুদ। আপনারা জানেন যে উনি একজন ভালো দাবাড়ু। দাবা খেলতে হলে চিন্তা করতে হয়। মিরপুর 1, দেখছেন মিরপুর 1, এটাকে আরও সুন্দরভাবে কীভাবে সাজানো যায়। আসলে এখানে দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকে আন্তরিক হতে হবে। সিটি কর্পোরেশনের ভিতরে জি জি। আপনার এই যে আপনি সচেতন, এই যে আপনি ঢেকে রাখছেন, এরকম সচেতন তো অনেকেই না। শুধুমাত্র আপনার খাবার ঢেকে রাখছেন তা না, আপনি আপনার মুখও ঢেকে রাখছেন। কিন্তু আপনি দেখেছেন আপনার এই খাবারের পাশে এই অবস্থাকে একটু দেখেন। এখানে যেখানে সেখানে যেভাবে ময়লা ফেলে রাখছে, এইভাবে কি ময়লা ফেলার কোনো নিয়ম? এটা কি ময়লা ফেলার নিয়ম? হ্যাঁ, তো এইভাবে ময়লা ফেললে এই সিটি কর্পোরেশনের কাজটা কি? এগুলো সরাই নেওয়া না? সরাই নেওয়া সিটি কর্পোরেশনের কাজ কি? এগুলো কদিন ধরে সরাই নেয় না? হ্যাঁ, একটু আগে আসলাম। ও, উনি একটু আগে আসছে। খুবই নোংরা পরিস্থিতি, পরিবেশ। এর মধ্যে না, দোকানদার তো তার ব্যবসা করছে, আমরা হকার উচ্ছেদের পক্ষে না, দ্রুত সরানো দরকার। কিন্তু এটা দ্রুত সরানো দরকার। এবং এই ব্যবস্থা কে নিবে, মানে ব্যবস্থাটা কে নিবে? রীতিমতো নেব সরকার। সরকার, সিটি কর্পোরেশন সরকার নেবে। সরকারের কাছে আবেদন করলে সিটি কর্পোরেশনটা বলবো যে এটা মানে তাড়াতাড়ি সরকার। সিটি কর্পোরেশন, এটা কোন সিটি কর্পোরেশন? বিপুলপুর সিটি কর্পোরেশন। এটাকে ঢাকা উত্তর, ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন তাকে আমরা অনুরোধ করতে পারি যে আপনার ঢাকাকে সুন্দর করবার জন্য, ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য আপনার কী উদ্যোগ আছে? এখানে পথের মধ্যে নোংরা, এখানে পাশে পুলিশ সদস্যরা আছে, ওদেরকে জিজ্ঞেস করলাম না, খাবার বিক্রি করছে সেসব। ওরা বলবে যে এগুলি কি আমাদের দেখার দায়িত্ব? আমাদের দেখার দায়িত্ব না, আমাদের শুধু গল্প করার দায়িত্ব। আর এখানে আখের রস পাওয়া যায়। এই আখের রসের ব্যবসা কেমন যাচ্ছে? ভালো? হ্যাঁ, এই পানি কিসের পানি? ফুটানো পানি? ভালো পানি? মানে ভালো পানি বলতে কি বোঝেন? ওয়াসার পানি? ওয়াসার পানি কি বিশুদ্ধ নাকি? আমরা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু পাশে তো এই যে নোংরা ময়লা, এটা কেউ সাফ করে না? কে করে? সকাল হয়ে যায়। এই ময়লার মধ্যে শরবত বিক্রি হয়, খুবই চমৎকার শরবত, ভিটামিন সি। কিন্তু এইগুলো কি? আমরা কি করি? তা এগুলো মার্কেটে ফালাইলে সিটি কর্পোরেশন কী করে? সিটি কর্পোরেশন তারা সকালবেলা, আপনি জানেন সকালবেলা নিয়ে যায় তাদের কাছে। মাননীয় উপদেষ্টা, সিটি কর্পোরেশনের দায়িত্ব কি? সিটি কর্পোরেশনের দায়িত্ব তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সব কিছু নগরবাসীকে সেবা দেওয়া সার্বিক বিষয়ে। কিন্তু সিটি কর্পোরেশন তো করছে না। সেটাই, এই বিষয়গুলো আমরা সিটি কর্পোরেশনের যারা কর্তা ব্যক্তি আছেন, যদিও নির্বাচিত প্রতিনিধি আমার মনে হয় নাই, এবং যারা আছেন তারা হলো প্রশাসকের দায়িত্বে আছেন। শুধু সিটি কর্পোরেশন না, রোডস অ্যান্ড হাইওয়ে যারা বিভিন্ন সেবা পরিষেবা দেয়, তারা রাস্তা কাটে, রাস্তা কাটার পর এখানে এইভাবে রেখে পালিয়ে যায়। এটা কোনো কথা হলো? আমার সুস্থ রাস্তা কেটে তার মধ্যে একটা অসুস্থ বানায় রেখে চলে গেছে। এটা কি কাজটাকে ঠিক হলো? গ্রিন পার্টি বাংলাদেশের কাজ এইগুলি করা না। গ্রিন পার্টি বাংলাদেশের কাজ হলো এগুলো তদারকি করা, এবং সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন, সিটি কর্পোরেশনের আছেন, দায়িত্বে আছেন, তাদেরকে নজরে আনা। জানি না তারা কি কাঠের চশমা পরে, টিনের চশমা পরে আছেন কিনা।
তো মিরপুর 1 নম্বর থেকে আমি রাজু আহমদ খান, চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ এবং উপদেষ্টা এম এন মাসুদ এখানে বিদায় নিচ্ছি।